ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংলিশ উইংসের পার্ট 3-র 174 এবং 175 পাতার পড়া নিয়ে। তবে দেখো, আজকে এই পাতায় আমরা যে পড়াগুলো আছে করার চেষ্টা করব সুন্দরভাবে। কেমন? দেখো, অ্যাক্টিভিটি 3-তে কী লেখা আছে না, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এখানে দেখো 3টে প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে। দেখো, এতে আছে হু লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম। কে সামুদ্রিক ঝড়ে তার সমস্ত জাহাজ হারিয়ে ফেলেছিলেন? কেমন? তারপর দেখো 2 নম্বর প্রশ্ন আছে, হোয়াই ওয়াজ দ্য বিজনেসম্যান সারপ্রাইজড? কেন ব্যবসায়ীটি অবাক হয়েছিলেন? আর 3 নম্বর দেখো প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন এ কাম অ্যান্ড কোয়াইট ম্যানার? তবে স্ট্রেঞ্জার মানে অপরিচিত ব্যক্তিটি শান্ত এবং দৃঢ়কণ্ঠে কি নিশ্চিত করেছিলেন? তাহলে চলো আমরা সুন্দর করে 3টে প্রশ্নের উত্তর লিখে রেখেছি, তোমরা দেখে নাও। ঠিক আছে? তবে দেখো, এতে আছে হু লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম। তাহলে কে সামুদ্রিক ঝড়ে তার সমস্ত জাহাজ হারিয়ে ফেলেছিলেন? দেখো, উত্তরে লিখবে দি বিজনেসম্যান লস্ট অল হিজ শিপস ইন এ সি স্টর্ম। কেমন? তাহলে ব্যবসায়ীটি সামুদ্রিক ঝড়ে তার সব জাহাজ হারিয়ে ফেলেছিলেন। কেমন? এরপর দেখো, বিতে আছে হোয়াই ওয়াজ দ্য বিজনেসম্যান সারপ্রাইজড? ব্যবসায়ীটি কেন অবাক হয়েছিলেন? উত্তরে কি লিখবে না, দি বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজড বিকজ। তাহলে ব্যবসায়ীটি অবাক হয়েছিলেন বিকজ, কারণ দি স্ট্রেঞ্জার গেভ হিম হিজ লাস্ট 1 রুপি নোট ইভেন দো হি হিমসেলফ ওয়াজ হাংরি। তাহলে দি বিজনেসম্যান ওয়াজ সারপ্রাইজড, ব্যবসায়ীটি অবাক হয়েছিলেন, বিকজ কারণ, দি স্ট্রেঞ্জার অপরিচিত ব্যক্তিটি, গেভ হিম তাকে বা তাকে দিয়েছিলেন, হিজ লাস্ট 1 রুপি তার শেষ সম্বলটুকু অর্থাৎ 1 টাকার নোটটি, ইভেন দো হি হিমসেলফ নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও, ওয়াজ হাংরি। কেমন? তাহলে বিজনেসম্যান অবাক হয়েছিল বা ব্যবসায়ীটি অবাক হয়েছিল যে সেই অপরিচিত ব্যক্তিটি নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও তাকে তার শেষ সম্বলটুকু দিয়ে দিয়েছিলেন। কেমন? এরপর দেখো আছে সিতে, হোয়াট ডিড দি স্ট্রেঞ্জার অ্যাফার্ম ইন এ কাম অ্যান্ড কোয়াইট ম্যানার? তাহলে অপরিচিত ব্যক্তিটি শান্ত এবং দৃঢ়কণ্ঠে কি নিশ্চিত করেছিলেন? উত্তর লিখবে দি স্ট্রেঞ্জার অ্যাফার্মড। তাহলে দি স্ট্রেঞ্জার অ্যাফার্মড, অপরিচিত ব্যক্তিটি নিশ্চিত করেছিলেন দ্যাট যে, ইফ ওয়ান রিমেইনস ডেডিকেটেড টু চ্যারিটি, যদি কেউ দান কার্যে ব্রতী থাকেন, অর্থাৎ দান কার্যে বা দান করে দেন বা দান কাজ করেন, এ সেভিয়ার একজন রক্ষাকর্তা, উইল সিওরলি অবশ্যই, কাম আসবে, টু হেল্প দেম তাকে বা তাদেরকে সাহায্য করতে, ইন ডিস্ট্রেস অসময়ে বা অসুবিধায় পড়লে। কেমন? তাহলে অপরিচিত ব্যক্তিটি বিশ্বাস করতেন বা নিশ্চিত করেছিলেন দ্যাট যে, যদি কেউ দান কার্যে ব্রতী থাকেন তাহলে তাকে সাহায্য করার জন্য কোনো রক্ষাকর্তা অবশ্যই আসবে তার অসুবিধের সময়। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই 3টি প্রশ্নের উত্তর লিখে নেবে। ঠিক আছে? এরপর দেখো, অ্যাক্টিভিটি 4-এ আছে ইউজ দ্য ফলোয়িং প্রিপোজিশনস টু মেক সেন্টেন্সেস। তবে দেখো, এখানে প্রিপোজিশন লেখা আছে উইথ, অ্যাট, ইনটু, আপন, ফ্রম। এগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তবে দেখো, আমি লিখে রেখেছি, সুন্দর করে দেখে নাও। দেখো, উইথ দিয়ে লিখেছি হি ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ হিজ ফ্রেন্ড। তাহলে হি ওয়েন্ট টু দ্য মার্কেট, সে বাজারে গিয়েছিল, উইথ হিজ ফ্রেন্ড তার বন্ধুর সাথে। কেমন? তারপর অ্যাট দিয়ে দেখো লিখবে দি চিলড্রেন আর লুকিং অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড, শিশুরা বা বাচ্চারা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাচ্ছে। কেমন? তারপর দেখো ইনটু দিয়ে লিখবে দি ফ্রগ জাম্পড ইনটু দ্য ডিপ পন্ড, ব্যাঙটি গভীর পুকুরে লাফ দিল। এরপর দেখো আপন দিয়ে লিখবে ওয়ান্স আপন এ টাইম, কমা, একদা এক সময়, দেয়ার লিভড এ কিং, একটি রাজা বাস করত। ঠিক আছে? তাহলে একদা এক সময় সেখানে একটি রাজা বাস করত। এরপর দেখো ফ্রম দিয়ে লিখবে অ্যাপেলস ফল ডাউন ফ্রম দ্য টল ট্রি, লম্বা গাছ থেকে আপেলগুলি পড়ছে। ঠিক আছে? বা অ্যাপেলস ফল ডাউন, আপেলগুলি পড়ে, ফ্রম দ্য টল ট্রি, লম্বা গাছ থেকে। কেমন? তা তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 4-এ এই সেন্টেন্সগুলো করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 5-এ কি বলছে
না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। এই যে হেল্প বক্সে ওয়ার্ডগুলো দেওয়া আছে, অর্থাৎ অ্যাডজেক্টিভ ওয়ার্ড দেওয়া আছে স্ট্রং, কোল্ড, সুইট, বিগ, লিটিল। দেখো লিখে রেখেছি, দেখে নাও। আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে। আমি আমার জন্মদিনে একটি বড় কেক চাই। আমি দেখো এখানে বিগ অ্যাডজেক্টিভ বসিয়ে দিয়েছি। কেমন? এরপর দেখো দুইয়ে আছে উড ইউ লাইক, লিখেছি কোল্ড ওয়াটার। তুমি কি ঠান্ডা জল চাও, বা আপনি কি ঠান্ডা জল চান। কেমন? তাহলে এখানে কোল্ড হচ্ছে যে অ্যাডজেক্টিভ বসিয়ে দিয়েছি। এরপর দেখো তিনে আছে আই লাভ টু হিয়ার, লিখেছি সুইট মিউজিক। আমি মিষ্টি মধুর গান শুনতে ভালোবাসি। কেমন? এরপর দেখো 4 নম্বরে আছে দি ক্যাট র্যান আফটার এ লিটিল মাউস। তাহলে এখন লিটিল এখান থেকে নিয়েছি আমি। লিটিল মাউস, বিড়ালটি ছোট্ট ইঁদুরটির পিছনে তাড়া করেছিল। কেমন? এরপর দেখো 5-এ আছে দি স্ট্রং ম্যান লস্ট দ্য রেসলিং ম্যাচ। তাহলে স্ট্রংটাকে নিয়ে নিয়েছি অ্যাডজেক্টিভ। তবে দি স্ট্রং ম্যান, শক্তিশালী মানুষটি কুস্তি খেলায় হেরে গিয়েছিল। ঠিক আছে? তা তোমরা সুন্দর করে এভাবে এই পাতার পড়াগুলো করে নেবে। এরপর দেখো অ্যাক্টিভিটি 6-এ লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ডস, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তবে দেখো এখানে যে হেল্প বক্সে ওয়ার্ডগুলো আছে পুওর, কেয়ারফুলি, লার্জ, ক্লোজ, ঠিক আছে, এগুলোর অপোজিট ওয়ার্ড দিয়ে তোমাকে শূন্যস্থানটি পূরণ করতে হবে। কেমন? তাহলে দেখো লেখা আছে একে মিরাজ হাউস ইজ, তাহলে এখানে ক্লোজ হতো। ঠিক আছে, তাহলে ক্লোজের দেখো ক্লোজ মানে কাছাকাছি, তা দেখো অপোজিট ওয়ার্ড লিখছি ফার মানে দূরে। তাহলে মিরাজ হাউস ইজ ফার ফ্রম দ্য স্কুল, তাহলে মিরার বাড়ি হয় স্কুল থেকে অনেক দূরে। কেমন? তারপর দেখো দি রিচ বসিয়েছি, তাহলে পুওর পিউপিলের জায়গায় পুওর মানে গরিব বা দরিদ্র, তার দেখো অপোজিট ওয়ার্ড দেখো রিচ মানে ধনী। তবে দি রিচ পিউপিল হ্যাভ ডোনেটেড লার্জ অ্যামাউন্ট অফ মানি টু বিল্ড দ্য হসপিটাল। তাহলে দি রিচ পিউপিল ধনী ব্যক্তিটি বা ধনী মানুষটি হ্যাভ ডোনেটেড দান করেছিলেন বা দান করেছিলেন লার্জ অ্যামাউন্ট অনেক টাকা অফ মানি টু বিল্ড দ্য হসপিটাল, হসপিটালটি তৈরি করতে ধনী লোকটি অনেক টাকা দান করেছিলেন। কেমন? এরপর দেখো দেয়ার ইজ এ স্মল বসিয়েছি। দেখো এখানে ছিল লার্জ মানে বড়, তার দেখো অপোজিট ওয়ার্ড স্মল। কেমন? তবে দেয়ার ইজ এ স্মল নোটবুক ইন আব্দুলস পকেট, তাহলে আব্দুলের পকেটে একটি ছোট্ট নোটবুক আছে। কেমন? তারপর দেখো লিখেছি সি লস্ট হার পার্স অ্যাজ সি হ্যাড কেপ্ট ইট কেয়ারফুলি, থেকে দেখো লিখেছি কেয়ারলেসলি, তাহলে কেয়ারফুলির অপোজিট ওয়ার্ড হচ্ছে কেয়ারলেসলি। কেমন? তাহলে সি লস্ট হার পার্স, সে হারিয়ে ফেলেছিল তার পার্স, অ্যাজ কারণ, সি হ্যাড কেপ্ট ইট সে এটি রেখেছিল, কেয়ারলেসলি অসতর্ক ভাবে বা অযত্ন ভাবে। কেমন? তা তোমরা সুন্দর করে অ্যাক্টিভিটি 6টি করে নিও। এরপর দেখো বলছে অ্যাক্টিভিটি 7-এ কি লেখা আছে না লুক অ্যাট দ্য পিকচার কেয়ারফুলি, ছবিটির দিকে বলছে যত্ন সহকারে দেখুন বা দেখো। কেমন? তারপর ধর কি বলেছে না নাও রাইট 6 সেন্টেন্সেস অন হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। তারপর বলছে তুমি যা দেখতে পাচ্ছ ছবিটি দেখে তোমাকে 6টি সেন্টেন্স এখান থেকে লিখতে হবে দেখে দেখে। কেমন? তাহলে দেখো কি লিখবে, দেখো একে লিখবে অ্যান ওল্ড ম্যান ইজ সিটিং অন দ্য গ্রাউন্ড, একটি বৃদ্ধ লোক মাটির উপরে বসে আছে। কেমন? তারপর দেখো 2-এ লিখেছি এ ইয়ং গার্ল, একটি ছোট্ট মেয়ে, ইজ স্ট্যান্ডিং নিয়ার হিম, একটি ছোট্ট মেয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। দেখো দাঁড়িয়ে আছে। কেমন? তারপর দেখো লিখেছি দি ওল্ড ম্যান লুকস পুয়ার অ্যান্ড টায়ার্ড, বৃদ্ধ লোকটিকে দরিদ্র এবং ক্লান্ত দেখাচ্ছে। কেমন? তারপর দেখো 4-এ লিখেছি দি গার্ল ইজ ওয়ারিং এ পার্পল ড্রেস, ছোট্ট মেয়েটি একটি বেগুনি রঙের পোশাক পরে আছে। তারপর দেখো 5-এ লিখেছি সি ইজ অফারিং ফুড ইন এ বোল টু দ্য ম্যান, সে অর্থাৎ মেয়েটি বৃদ্ধ লোকটিকে বাটিতে করে কি খাবার দিচ্ছে। কেমন? বা থালাই করে খাবার দিচ্ছে। তারপর দেখো 6 নম্বর সেন্টেন্স লিখবে দি কাইন্ড গার্ল ইজ হেল্পিং দ্য ওল্ড ম্যান, দয়ালু মেয়েটি বৃদ্ধ লোকটিকে সাহায্য করছে। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই পাতার পড়াগুলো করে নেবে। আর অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।